আসসালামু আলাইকুম সবাইকে সাজান স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর অধ্যায় 2 মুনাফা চ্যাপ্টারের যত অঙ্ক রয়েছে সবগুলোর সমাধান এবং এমসিকিউর জন্য পর্যাপ্ত পরিমাণ শর্টকাট টেকনিক্স। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের যেরকম এই টেকনিক্সগুলো প্রয়োজন সেম টু সেম জব ক্যান্ডিডেটস যারা রয়েছেন তাদেরও কিন্তু এই অঙ্কগুলো আবার পুনরায় ঝালাই করে নেওয়ার একটু কিন্তু সুযোগ চলে আসছে। আমি মোহাম্মদ ইকরাম, আমি বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনালসে পড়ছি। আমি আপনাদেরকে যত ধরনের শর্টকাট টেকনিক্স সহ বেসিক ঝালাই করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পুরো প্লেলিস্টটি পাওয়ার জন্য। পুরো প্লেলিস্টে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা করে ভিডিও আকারে দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা সবাই এই ভিডিওগুলোতে উপকৃত হবেন। তো দেরি না করে চলেন শুরু করা যাক। আমরা সবার প্রথমে যে অঙ্কটি করব সেটা হলো 2.1 প্রথম অঙ্ক। 2.1 প্রথম অঙ্ক কোনটি? চলেন আমরা শুরু করি। সর্বপ্রথম অঙ্কটি কি দেওয়া আছে যে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? ঠিক আছে, খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা কারা? খুচরা বিক্রেতা তারাই, আমরা কি করি যে আমরা দোকানে গিয়ে কিন্তু কিছু দ্রব্য কিনি। মুদির দোকানে গিয়ে কি করি, আমরা চাল কিনি, আমরা ডাল কিনি, আমরা হয়তো বা বিস্কুট কিনি, অথবা মুদির দোকানে কিন্তু অনেক ভ্যারাইটির কিন্তু দ্রব্য প্রয়োগ থাকে সেখানে। তো আমরা যে নর্মালি দোকানে গিয়ে কোনো দ্রব্য কিনছি, কার কাছ থেকে কিনছি? খুচরা বিক্রেতার কাছ থেকে কিনছি। এবং এই খুচরা বিক্রেতারা তাদের দোকানে যেই দ্রব্যগুলো নিয়ে আসে, কাদের কাছ থেকে নিয়ে আসে? পাইকারি বিক্রেতার কাছ থেকে নিয়ে আসে। তো এখন আমাদের যে জিনিসটা করতে হবে যে আমরা পাইকারি বিক্রেতারা 20% এবং খুচরা বিক্রেতারা 20% লাভ হয় যখন কোনো একটা পণ্যদ্রব্য বিক্রয় হয়। তাহলে সবার প্রথমে আমরা কি করব বলতো? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে 100 টাকা যখন 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। ঠিক আছে, এবং আমরা কিন্তু বলতে পারি যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100 ভাগ 120 টাকা। এবং খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কিন্তু আমাদের কোশ্চেনে একটা দেওয়া আছে, সেটা কি? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা 576 টাকা। তো আমি কিন্তু ক্রয় মূল্য 100 টাকা হিসাবে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা ধরে নিয়েছি, অর্থাৎ 120 টাকাই হচ্ছে। 576 টাকা প্রশ্নে প্রদান করা রয়েছে, তাই আমি ঐকিক নিয়মের মাধ্যমে অঙ্কটি সমাধান করব। তো প্রথমে খুচরা বিক্রেতার বেলায় 576 টাকা যদি হয়, 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 576 ভাগ 120 টাকা। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আসতেছে? আমাদের এখানে অ্যান্সার আসতেছে 480 টাকা। এটা ছিল আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো এখন যে দোকানদারের কাছ থেকে আমি দ্রব্যটা কিনলাম, সেই দোকানদার তার দোকানে দ্রব্যগুলো তো নিয়ে আসছে কার কাছ থেকে? পাইকারি বিক্রেতার কাছ থেকে। তাহলে সে পাইকারি বিক্রেতার কাছ থেকে কিন্তু কিনেছে, তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কোনটা? পাইকারি বিক্রেতার কাছ থেকে যে কিনলো সেই ক্রয় মূল্যটা কিন্তু এই যে 480 টাকা। এবং পাইকারি বিক্রেতা যত টাকা বিক্রি করলো সেটাও কিন্তু 480 টাকা। তাহলে আমরা যদি পরের পেজে যাই, আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি যে খুচরা বিক্রেতার সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে কত টাকা? 480 টাকা। এখন
পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 480 টাকা হয়, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 20% লাভে সমান সমান 100 প্লাস 20, তাহলে কত টাকা? 120 টাকা। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 400, এখানে 1 টাকা যদি আমরা ধরি, ঐকিক নিয়মে যেহেতু 100 ভাগ 120 টাকা। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা হলে, 480 টাকা হলে ক্রয় মূল্যটা কি হবে? 100 ইন্টু 480 ভাগ 120। তাহলে এখানে কত আসতেছে আমার দাঁড়াচ্ছে? সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এটাই ছিল উত্তর। তোমাকে চেয়েছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তো খুচরা বিক্রেতার যদি আমি ক্রয় মূল্যটা বের করতে চাই, সেটা বের করার মাধ্যমে কিন্তু আমি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা বের করতে পারবো। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের করার মাধ্যমে তারপর আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে পারবো। এভাবে কিন্তু বেসিকটা আমাদের বিল্ড আপ হবে বড় আকারে যদি অঙ্কটা আমরা করি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে পরের ভিডিওর জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।